গুড মর্নিং ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো সবাই। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি, চলে যাচ্ছে। পরিস্থিতি যেরকমই থাক, সবাইকে সব সময় ভালো থাকতে হবে, হাসি খুশি থাকতে হবে। তাহলেই যত কঠিনই পরিস্থিতি হোক না কেন, পরিস্থিতির কিন্তু অনায়াসে মোকাবিলা করা সম্ভব। আর যদি সহজ পরিস্থিতিতেও হাসি মুখে সময়টা কাটানো না যায়, তাহলে সহজ সরল পরিস্থিতিও কিন্তু কঠিন পরিস্থিতিতে পরিণত হবে। তাই সব সময় হাসি মুখে থাকতে হবে। যাই হোক না কেন, জীবনে যত বাধা বিপদ, যত কঠিন পরিস্থিতি আসুক না কেন, সবসময় হাসি মুখে থাকতে হবে বন্ধুরা। তাহলে দেখবে নিমেষেই কঠিন পরিস্থিতি চট করে সহজ সরল পরিস্থিতিতে পরিণত হবে। তো যাই হোক, দেখো সকালবেলা উঠে প্রত্যেক দিনের অভ্যাস জল খাওয়া খালি পেটে। জল খেলে কিন্তু খালি পেটে শরীর ভালো থাকে, সুস্থ থাকে। তোমরাও কিন্তু জল খাবে, সবাই খালি পেটে। আমিও কিন্তু জল খেয়ে নিলাম। জল খেয়ে এখন সংসারের প্রয়োজনীয় প্রচুর জিনিসপত্র কালকে এনেছিল বড়মশাই, তোমাদের আর দেখাতে পারিনি। তো সেগুলোই এখন সকালবেলা উঠে আগে ঢেলে নিচ্ছি জায়গা মতো। তোমাদের তো বলেছি যে আমার ঘরে 12 মাস পিঁপড়ে থাকে। যদি জিনিসপত্রগুলো জায়গা মতো ঢেলে না নেওয়া যায় তাহলে পিঁপড়ে হয়ে যাবে, আর ঢেলে নিলে কৌটার মধ্যে তাহলে আর পিঁপড়ে হবে না। তো ওই জন্য সকালবেলা উঠেই আগে সংসারের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো সব কৌটোর মধ্যে ঢেলে নিচ্ছি। আর এক্সট্রা জিনিসগুলো আমি একটা হাঁড়ি করে রেখে দিই। আগে একটা প্লাস্টিকের বালতি করে রাখতাম, কিন্তু ইঁদুর আছে আমার ঘরে প্রচুর। তো ইঁদুর না বালতি কেটে দেয়, তারপরে বালতি কেটে জিনিসপত্রগুলোকেও কেটে দেয়। ওই জন্য এখন আর প্লাস্টিকের বালতিতে রাখি না, এখন একটা হাঁড়ি করে, সিলভারের হাঁড়ি করে রাখি। তাহলে হাঁড়িটা আর কাটতে পারে না। হাঁড়ির মধ্যে এক্সট্রা জিনিসগুলো রেখে নিই, আবার যখন শেষ হয়ে যায় তখন ঢেলে নিই। আর তোমাদের তো বলেছি দুটো ভাগে ভাগে আমি জিনিস রাখি সবসময়। দুটো ভাগে রেখেও যখন এক্সট্রা জিনিস রয়ে যায় তখন সেটাকে ওই হাঁড়িটার মধ্যে রেখে দিই। বা ধরো একটার মধ্যে রেখে আরেকটা জায়গা নেই, তখন সেটাকে ওই হাঁড়ির মধ্যেই রেখে দিই। আর এখন দেখো যা যা ঢালার সেই সমস্ত জিনিসপত্রগুলো ঢালা হয়ে গেছে, আরও অনেক জিনিসপত্র ঢেলেছি। তো সেই সমস্ত জিনিসগুলো প্রত্যেকবার যখন ঢালি, শেষ হয়ে গেলে জিনিসগুলো সবার আগে কি করি, শেষ হয়ে গেলে ধরো একটা জিনিস শেষ হলো, সেই কৌটোটাকে সঙ্গে সঙ্গে ধুয়ে নিই। তাহলে আর ধুয়ে ধুয়ে তারপর যদি ঢালা যায় তাহলে কিন্তু পিঁপড়ে হয় না, আর নোংরাও হওয়ার চান্স থাকে না। অল্প নোংরা হতে হতেই জিনিসটা পরিষ্কার হয়ে যায়। আর এই যে দেখো এই হাঁড়িটা, এর মধ্যে এই কিছুটা বিস্কুট, তারপর অল্প কিছু ডাল টাল বেঁচে গেছে, সেগুলোকে রেখে দিলাম। পরে আবার অন্য পাত্রে ঢেলে নেব, আর নাহলে এখানেই থাকবে, এখান থেকে শেষ হলে তারপর আবার ঢেলে নেব। এরমভাবেই কাজ করি। তো সেটাই। এখন দেখো একটু মুছেও নিলাম কৌটাগুলো, আর এই যে জায়গা মতো এখন সমস্ত কিছু গুছিয়ে রেখে দিচ্ছি। আর আজকে বরমশাই দুপুরবেলা এসে লাঞ্চ করবে, তাই সকালবেলা রান্নার চাপটা নেই। তো চলো সকালবেলা প্রচুর কাজ করে নেওয়া যাক। যেহেতু শীতের বেলা, সকালবেলায় ভোরবেলায় চেষ্টা করি সমস্ত কাজগুলোকে, বেশিরভাগ কাজগুলোকে ভোরবেলা উঠে করে নেওয়ার। তো ভোরবেলা উঠে দিনের বেশিরভাগ কাজটা যদি করে নেওয়া যায় না, সারাদিনে কাজের অত চাপও থাকে না, আর স্মুথলি আর কি অনেক দিনটা কেটে যায়। অনেক সময় পাওয়া যায় হাতে এক্সট্রা কাজ করার, বা ফাঁকা সময় অনেক পাওয়া যায় নিজের একটু কাজকর্ম করার, নিজের একটু খেয়াল রাখার, নিজের যত্ন নেওয়ার। বা ধরো ইউটিউবের কাজ করার জন্য তো একটু সময়ের দরকার। তো প্রত্যেকটা কাজের ফাঁকে ফাঁকে এমনি করে থাকি কাজগুলো, কিন্তু তাও এক্সট্রা অনেক সময় পাওয়া যায় যদি ভোরবেলা উঠে আর কি দিনের বেশিরভাগ কাজটা করে নেওয়া যায়। তো সেটাই চেষ্টা করছি। রান্না যেহেতু পরে করব, তাই যাতে সকালবেলায় বেশিরভাগ কাজটা করে নিতে পারি সেটাই চেষ্টা করছি। তো কিছু মানে বেশ কিছু কাছাকাছির আছে। তো এখন না কদিন একটু বেশি করে কেচে নিচ্ছি, কারণ সামনেই মেয়ের আবার পরীক্ষা। তো পরীক্ষার সময় আর বেশি কিছু কাছাকাছি করবো না পরীক্ষার কদিন। কারণ কি বলো তো, বাচ্চারা দেখবে যদি ওদের সামনে একটু বসে থাকো না, মানে কিছু না দেখাও তবু যদি ওদের সামনে একটু বসে থাকো, দেখবে ওরা মন দিয়ে পড়াশোনা করবে। তো আমার মেয়ে তো তাই বলে, খালি বলবে মা একটু বসে থাকো, কিছু করতে হবে না তোমার, বসে থাকো আমার সামনে।
তো এখন ওই জন্য আর কি কদিন একটু বেশি করে কাচাকাচি করে নিচ্ছি, যাতে পরীক্ষার সময় মেয়ের ওই কটা দিন শুধু হাজব্যান্ডের জামা কাপড়গুলো তো প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিনই কাচতে হয়, যেই কালই হোক না কেন। তো ওই হাজব্যান্ডের জামা কাপড় যাতে কাচলে হয়ে যায়, এক্সট্রা যা যা আছে সেগুলো আর কি কেচে নিচ্ছি বেশি করে। তো দেখো এখন বিছানাটা তোলা হয়ে গেছে, আর এখন অ্যাকোয়াগার্ড থেকে জল টলগুলোও ভরে নিচ্ছি। তো শীতের প্রায় ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, এখনই কাঁথা ফাতা গায়ে দিতে হচ্ছে, হালকা কম্বল টম্বলগুলো। এরপর ভারী জিনিস বার করলে শীতের বিছানা গোছাতে আরও অনেকটাই টাইম লাগবে। তো দেখো মুনমুনিকেও না ভালো করে চট দিয়ে আসন টাসন দিয়ে ভালো করে চারিদিক ঘিরে দিই যাতে ওর ঠান্ডা না লাগে। তো ওই জিনিসগুলো একটু ভাঁজ টাজ করে রেখে এখন ঘরটরও ঝাড় দিয়ে মুছে নিয়েছি, মোচা টোচা হয়ে গেছে। আর কালকে কেচেছিলাম সেগুলো না হাফ শুকনো হয়েছে, যেন শীতকাল মানে ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, তো মনে হচ্ছে যেন একটু ভিজা ভিজা রয়েছে। আর রোদ্দুর তো পড়ে না, ওই হাওয়ায় হাওয়ায় একটুখানি বাইরে আধ ঘন্টা মতো রাখলেই না এই জামা কাপড়গুলো একদম শুকিয়ে যাবে। তো সেটাই আর কি করছি, বাইরের কাজ স্টার্ট করার আগে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, যাতে আজকে যেগুলো কাচবো সেগুলো মেলার আগে এগুলো শুকিয়ে যায়। তারপর ততক্ষণে আধ ঘন্টার মধ্যে বাকি কাজগুলো করে নেবো, ততক্ষণে শুকিয়ে গেলে ঘরে তুলে দেবো। তারপরে আবার আজকে যেগুলো কাচবো সেগুলো মেলবো। তো অল্প জায়গা হলে এরকমভাবেই একটুখানি বুদ্ধি খাটিয়ে খাটিয়ে কাজ করতে হয়, তো সেটাই করি। তো দেখো হাজার ব্যস্ততার মাঝখানে একটু নিজের জন্য সময় বার করি। বরমশাইকে এখন ডাক্তারবাবু একটু খালি পেটে লেবুর জল বা গরম জল এরকম একটু খেতে বলেছে। তো বরমশাই খাচ্ছে, সঙ্গে আমিও একটু খেয়ে নিচ্ছি। তো দুজনে মিলে একটু খেয়ে নিচ্ছি, এতে শরীর একদম পুরো ফিট থাকবে, এক্সট্রা চর্বিও কমে যাবে, পেটের মেদ কমে যাবে আর কি। আর দেখো শরীর একদম কিন্তু ফিট থাকবে। মানে ইউরিক অ্যাসিডের জন্য বরমশাইকে খালি পেটে খেতে বলেছে, আমিও একটু খেয়ে নিচ্ছি পেটের জন্য। বরমশাই এখন একটু বাজারে যাচ্ছে, বাজার দিয়ে এসে তারপর অফিসে যাবে। এই ছোট ছোট জিনিসগুলোই কিন্তু আমাদের শরীরকে একেবারে ফিট অ্যান্ড ফাইন রাখে। এই যে খালি পেটে লেবুর জল বা শুধু জল, গরম জল যদি খাওয়া যায় না, হালকা গরম জল, তাহলে কিন্তু শরীর একদম ফিট অ্যান্ড ফাইন থাকে। তো এইসব ছোট ছোট কিছু কিছু অভ্যাস আছে যেগুলো মেনে চলতে পারলেই শরীর একেবারে পুরো সুস্থ থাকবে। তো দেখো এখন বরমশাই তো বাজারে চলে গেছে, আর তার বাজার করতে এখন প্রায় ঘন্টা দুয়েক লাগবে। তো ওই ঘন্টা দুয়েকের মধ্যে চলো সংসারের প্রচুর কাজকর্ম আছে সেগুলো করে নিই। তোমাদের তো বললাম ভোরবেলা চেষ্টা করছি, ভোরবেলা হোক আর যাই হোক সকালবেলা, মানে দিনের শুরুতেই যদি সংসারের কাজগুলো বেশিরভাগ কাজগুলো করে নেওয়া যায়, তাহলে পরে আর বেশি কাজও থাকে না, আর এক্সট্রা কিছু করা বা নিজের সময় এই সমস্তগুলো আর কি পাওয়া যায়, ফাঁকা সময় আর কি অনেকটাই বের হয়ে যাওয়া যায়, যেখানে তুমি ধরো ইউটিউবের কাজগুলোও করা যেতে পারে। তো সেটাই আর কি করছি, যতটা পারছি কাজ এগিয়ে নিচ্ছি। তো দেখো এখন আবার এক বালতি কাচতে বসে গেছি, আর প্রচুর কাছাকাছি ওই যে বললাম করে নিচ্ছি। আর এখন বাথরুমে দেখো ওপর থেকে সূর্য মামা একটুখানি দেখা দিয়েছে ওই বাথরুমেই, আর আমাদের উঠোনে কিন্তু আর দেখতে পাবে না, কারণ হচ্ছে চারিপাশে সব উঁচু উঁচু বাড়ি হয়ে গেছে, তো আর আমাদের বাড়িটা ভেতরে ঢুকে গেছে। তো ওই জন্য না আগে কিন্তু রোদ্দুর পড়তো শীতকালে, এখন আর রোদ্দুরটা পড়ে না। সূর্য মামা উঠেছে তো ঠিকই, কিন্তু আমাদের বাড়িতে রোদ্দুরটা মানে দেখা যাচ্ছে না, দেখতে পাবে না। তো যাই হোক, ওই যে বললাম যখন যেরকম পরিস্থিতি মানুষকে তখন সেরকমভাবেই মানিয়ে নিতে হয়। তো আমিও নিজেকে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে শিখে গেছি বন্ধুরা, এতে জীবনটা সহজ হয়ে যাবে। না হলে ওই না পাওয়াগুলোকে ধরে রাখলে পাওয়াগুলো হয়তো হাতছাড়া হয়ে যাবে। তো সেটাই, না পাওয়ার দুঃখ কষ্ট যন্ত্রণা সব ভুলে গিয়ে যেটুকু পেয়েছি সেটুকু নিয়ে আনন্দে থাকার চেষ্টা করি, তাতেই জীবনটা আনন্দে কেটে যাবে এভাবেই। না হলে ওই না পাওয়ার দুঃখ সারা জীবন জীবনের পাওয়ার আনন্দটাকেও মাটি করে দেবে। তো দেখো জামা কাপড়গুলো এখন মেলে দিচ্ছি, আর যেগুলো মেলেছিলাম তো ওগুলো কিন্তু এই হাওয়ায় হাওয়ায় এতক্ষণে শুকিয়েও গেছে, আর ওগুলোকে ঘরে তুলে দিয়েছি, পরে ভাঁজ করে নেবো সন্ধ্যাবেলা। আর এখন এগুলোকে ভালো করে মেলে দিই।
তো যাই হোক, এখন আরও কিছুটা জামা কাপড় মেয়ের ছিল, গামছা ঠামছা, ও স্নান টান করলো, তো ভাবলাম সেগুলো একটুখানি সার্ফে ডুবিয়ে দিই, ওগুলোও কেচে দেবো খন। আর দেখো সার্ফটাও শেষ হয়ে গেছিলো, তো ওটাকেও, কৌটাটা দেখো, প্রত্যেকটা জিনিস কিন্তু আমি এভাবে শেষ হলেই ধুয়ে নিই, ধুয়ে ঠুয়ে একদম পরিষ্কার করে রেখেছিলাম। তো সেটাই একটুখানি সার্ফগুলো ঢেলে নিচ্ছি। তো এভাবেই প্রত্যেকটা কাজ করছি, সংসারের কাজকর্মও করছি, আর সংসারের কাজের ফাঁকে ফাঁকে প্রচুর সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র এনেছিল, বললাম তো বড়মশাই কালকে, সেগুলোই আর কি ঢেলে ঠেলে নিচ্ছি। তো দেখো এখন সার্ফটা ঢেলে নিয়ে, আর এই যে এখন খাওয়ার জল তুলতে যাবো, তো তার আগে ভাবলাম যেটুকু কালকের জল ছিল, তো সেটাই ঘরের সামনেটা ঢেলে দিই। সকালবেলা একবার ঢেলেছি, এখন যেহেতু শীতকাল না, শুকিয়ে যাচ্ছে তাড়াতাড়ি, তা ভাবলাম আরেকবার ঢেলে দিই। এই জায়গাটা বর্ষার সময় প্রচুর বৃষ্টি হয়ে জল ঠল জমেছিল, তো সেগুলোই আর কি একটু শ্যাওলা ঠ্যাওলা জমেছে। উঠোনটা বড়মশাই সময় পেলে করে দেবে, আর এই জায়গাটা আমি একদিন পরিষ্কার করে দেবো। আকাশ একদম পরিষ্কার, বাইরে হয়তো সূর্য উঠেছে, কিন্তু আমাদের বাড়িতে দেখা যাচ্ছে না সূর্য মামাকে। তো চলো, যাই হোক, এখন কাজকর্ম করি। আর গাছগুলো এখন শীতকালে পুরো সবুজে সবুজ সতেজ হয়ে উঠেছে, কিন্তু যেহেতু রোদ্দুর পড়ে না শীতকালে, একদমই গাছে ফুল হচ্ছে না আর কি। বরমাসের বাজার দিয়ে চলে এলো। কি মাছ এনেছো গো? লোটে মাছ আর একটা কি সাদা সাদা চাদা মাছ না কি বলে, লোটে আর চাঁদা। সবার আগে মাছগুলোই ধুয়ে নেব, ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে তারপরে বাকি কাজগুলো করব। এই যে দেখো, এখনও এক বালতি কাচার বাকি আছে, আরও এক বালতি ভিজিয়ে দিয়েছি, মানে কি পরিমাণে যে কাচ্ছি আমি, সে আর বলার বাইরে। এটা হচ্ছে কি মাছ আমি ঠিক বলতে পারবো না, হ্যাঁ, এটা হচ্ছে ছোট মাছ, এইটুকু বললাম। আর কি মাছ? চাঁদা। হ্যাঁ, চাঁদা। চাঁদা, মেয়ে বলছে চাঁদা, বাবা। আর এটা হচ্ছে লোটে মাছ। আর মেয়ে সব কিছু মাছ খাবে না, তো মেয়ের জন্য এই যে পেটি, এই হচ্ছে মাছ, 3 রকমের মাছ এনেছে। চলো এখন পটাপট ধুয়ে রান্না করি। এই পরোটা, এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট হবে আজকে। চলো ব্রেকফাস্টটা খেয়ে নিই। মাছগুলো নুন হলুদ লাগিয়ে রেখে গেলাম, ধুয়ে ঠুয়ে ভালো করে। এখন কাচতে যাব, তারপরে এসে রান্না করব। নুন হলুদ মাখিয়ে রাখলে নষ্ট হবে না, গন্ধও বেরাবে না, যতক্ষণ পরে খুশি রান্না করা যাক, নালে না গন্ধ বেরাবে একটা মাছের গায়ে থেকে। তাই ধুয়ে ঠুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে গেলাম। কাচাকাচির পর্ব হয়ে গেছে, 3বার কেচে নিয়েছি আজকে। এখন যেহেতু শীতকাল না, জল ঝরে গেলেই হাফ শুকনো হয়ে যাচ্ছে, আর ওটাকে ঘরে মেলে দিচ্ছি। পরের দিন ওই সকালবেলা আধ ঘন্টা 1 ঘন্টা করে হাওয়ায় মেলে দিচ্ছি, একদম শুকনো হয়ে যাচ্ছে। আর তাছাড়া মেয়ের কাছেই পরীক্ষা, ওই জন্য অ্যানুয়ালি পরীক্ষা যেহেতু কাছে, তাই এখন চেষ্টা করছি যা যা কাচারা ছিল আর কি, জামা কাপড় সব এক্সট্রাগুলো কেচে নিয়ে পরীক্ষার কদিন আর কি মেয়ের সামনে একটু বসে থাকবো, যাতে ও পড়াটা মন দিয়ে করতে পারে। এমনিতে তো পড়েই, সারা বছর তো আর ওর সামনে বসি না, পরীক্ষার কটা দিন একটু বসি আমি, তো সেটাই করব। ওই জন্য এক্সট্রা জিনিসপত্রগুলো কেচে ধুয়ে নিচ্ছি। তো যাই হোক, বাসন টাসন মাজা হয়ে গেছে, সংসারের কাজকর্ম কমপ্লিট আপাতত। আর এখন ফ্রেশ হয়ে একদম ধোয়া নাইটি পরে চলে এসেছি রান্নার দিকে। তো দেখো, যা যা লাগবে সমস্ত কিছু মশলাপাতি জোগাড় করে নিয়ে একেবারে রান্না বসাবো। আর রান্না টান্না করে নিয়ে তারপরে একেবারে স্নান করে পুজো দেবো, কারণ মাছ রান্না করব, তো মাছ রান্না স্নান করে করতে কেমন লাগে, ওই জন্য। তো দেখো, আজকে যেহেতু লোটে মাছ রান্না করব, টমেটো একটুখানি দিতেই হবে। তাহলে টমেটোর, যেহেতু বরমাসের খাওয়া বারণ, এই বিষটাকে ফেলে দিলে, টমেটোর যে দানাটা আছে ওটা ফেলে দিলে 80% ক্ষতি হওয়ার চান্স কমে যাবে। একদম খাওয়া উচিত না, কিন্তু 1-8 দিন খেলে কিছু হবে না। আর এরকম দানাটা যদি ফেলে দেওয়া যায়, তাহলে 80% টমেটো থেকে যা যা ক্ষতি হওয়ার চান্স থাকবে সেগুলো হবে না, আর কমে যাবে। তো দেখো, দানাটা ফেলে তারপরে ইউজ করবো আজকে। তো দেখো, রান্না করতে লেগে পড়েছি, ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে মাছগুলো ভেজে নিচ্ছি। মশলা অলমোস্ট করা হয়ে গেছে, কিছু বাকি আছে, তো মশলা করতে করতে মাছগুলোও ভাজা হয়ে যাবে।
আর ওদিকে মাছটা ভাজতে বসিয়ে দিয়ে দেখো সংসারের প্রয়োজনীয় আরও কিছু মশলাপাতি এনেছিল বরমশাই, সেগুলোই এখনও মশলার ঝাড়ে ঢেলে নিচ্ছি। মশলার ঝাড়টা সবসময় ভর্তি রাখাটা কিন্তু খুব দরকার, এতে মা লক্ষ্মীর কৃপা সদা বজায় থাকে। ওই জন্য মশলার ঝাড় খালি হওয়ার আগেই সবসময় ভর্তি করে নিই, তো সেটাই করে নিলাম। একটুখানি কালো জিরে লাগতো, তো সেটাই ঢেলে নিলাম। আর এখন এদিকে রান্নাটাও করে নিচ্ছি। বন্ধুরা দেখো, ছোট মাছটা চাদা মাছ যেটা, সেটা ঝাল করছি। ওর মধ্যে একবারে মেয়ের মাছটা দিয়ে দিয়েছি, কাতলা মাছটা, কাতলা মাছ দুটো দিয়ে দিয়েছি ওর মধ্যেই একবারে, আলাদা আর কী করবো। চাদা মাছের ঝাল হচ্ছে এটা, আর লোটে মাছ অলমোস্ট ডান। আর এদিকে দেখো ভাতও হয়ে গেছে। চলো, এই হচ্ছে আজকের মেনু। এখন অনেকটা টাইম হয়ে গেছে, দেখো আমাদের লাঞ্চও হয়ে গেছে। আর আমি সমস্ত বাসনপত্র মেজে এই যে রেখে দিলাম উপর করে, পরে সন্ধ্যের আগেই গুছিয়ে নেব। আর ভাবলাম এখন ঠান্ডা পড়ে গেছে যেহেতু, তাই এখন একটা দেখো সামনে একটা পিঁড়ি মতো পেতে নিয়েছি। পিঁড়ি মতো পেতে নিয়ে এখানে জলের বোতলগুলো এখানেই এখন সাজিয়ে রেখে দেবো। জল ভরে নিয়েছি। আর তারও আগে এখন বেসনটা গুলিয়ে নিয়েছি, কারণ বরমশাই এখন বলল সন্ধেবেলা গরম গরম বেগুনি খাবে। তো বেসনটা গুলিয়ে ব্যাটাটা সেট হতে রেখে দিয়ে ভাবলাম এখানটা একটু গুছিয়ে নিই। এখানে ওই জলের বোতল, মশলা, ওই রান্নার তেলের শিশি, এগুলো একটু রাখি হাতের কাছে। আমার তো আর এক্সট্রা জায়গা নেই বন্ধুরা, তাই এইভাবেই একটুখানি যেখানে জায়গা পেয়েছি একটুখানি নিজের মতো করে জায়গা করে নিয়েছি। এই চেয়ারটা এখানটা রেখেছি পুজো দিয়ে, এটার ওপর দাঁড়িয়ে মুনমুনি থাকে। ওটার নিচেই একটা পিঁড়ি পেতে রান্নার জিনিসপত্র, সাবান টাবান, সার্ফ, এইসব কৌটা ফোটা, আর এই যে লাইটার, একটা মোমবাতি রেখে দিই, কারেন্ট টারেন্ট চলে গেলে ফট করে যাতে পাওয়া যায়। আর মশার ধূপ এখন ওই যে যেটা ছাড়া এক সেকেন্ডও থাকা যাচ্ছে না, এত মশা, এত মশা হয়েছে যেন বন্ধুরা। তো সেটাই আর কি, এই জায়গাটা একটু গুছিয়ে নিলাম। আর এই পিঁড়িটার ওপর এবার দিয়ে জলের বোতলগুলো রাখবো। তাহলে কী হবে বলো তো, মানে জলগুলো ঠান্ডা হয়ে যাবে না, নাহলে এখন ভালোই ঠান্ডা পড়ে গেছে। জলগুলো এত ঠান্ডা হয়ে যাচ্ছে না, আর খাওয়া যাচ্ছে না জানো তো। ওই জন্য পিঁড়ির ওপরই রেখে দিলাম। তোমরাও একটা কিছুর ওপর রাখবে, তোমাদের যাদের বাড়িতে টেবিল টেবিল আছে টেবিলের ওপরই রেখো, তাহলে জলটা ঠান্ডা হবে না। আর এই যে গরম গরম বেগুনি করে আর এই চাটাও করে নিয়েছি, চায়ের কালারটা কি দারুণ হয়েছে দেখো। তো চলো, গরম গরম বেগুনির সাথে এখন পরিপাটি করে মুড়িটাও মেখে নিয়েছিলাম, ওটা স্কিপ করে গেছে বন্ধুরা। আর এখন দেখো আটা ময়দা যাই হোক, প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন আমি চেলে নিই। কেন বলো তো, তাহলে পোকা ঠোকা হওয়ার কোনো চান্স থাকবে না। অনেক সময় প্যাকেটের জিনিসেও কিন্তু পোকা হয়, তো সেটাই প্রত্যেক দিনেরটা চেষ্টা করি প্রত্যেক দিন চেলে নিতে। এতে একদম মানে মনের সন্তুষ্টি যে পোকা যদি হয়েও যায় দোকানে বা বাড়িতে অনেক দিন থাকলেও পোকা হয়ে যাওয়ার চান্স থাকে, পোকাটা আর কি হবে না। তো যাই হোক, এভাবে একটুখানি খাটনি হয় ঠিকই, কিন্তু শরীর একদম ভালো থাকে এতে। বাই চান্স হয়তো দেখলে না অনেক দিন রয়ে গেল আটা ফাটা, ঘরে থেকেই অনেক সময় পোকা হয়ে গেলো, সেটা খেলে কিন্তু শরীর খারাপ হওয়ার চান্স একদম 100% থাকে। তো এই জন্য প্রত্যেক দিন চেলে নিই। আর এখন এই যে সকালে শুকিয়ে গেছিলো প্রচুর জামা কাপড়, সেগুলো ভাঁজ করে নিচ্ছি। শাশুড়িমা একটু টিভি দেখছে, মেয়ে এখন পড়াশোনাও করছে। ও এখন একটা সিরিয়াল মা দেখে নিলে তারপর ওটা আর কি বন্ধ করে দেবো, তারপর মেয়ে পড়বে। তো ওইটা দেখছে, দেখে আর কি টিভিটা চালানো হয়েছে। তো যাই হোক, এখন দেখো এদিকে জামা কাপড়গুলো ভাঁজ করে জায়গা মতো রেখে, আটাটাও কিন্তু তখন মেখে রেখে দিয়েছিলাম চা করতে করতে, আর এখন রুটি করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। ঠান্ডা পড়ছে, সবাই সাবধানে থেকো, নিজের খেয়াল রেখো। এখনই কিন্তু সবার ঘরে ঘরে ঠান্ডা, জ্বর, সর্দি কাশি লেগেই থাকবে। তো সবাই সাবধানে থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।